ওকে, আপওয়ার্কের মধ্যে আমি চলে আসছি। এখান থেকে এই যে ফাইন্ড ফাইন্ড ওয়ার্ক থেকে আমি ফাইন্ড জব ওয়ার্কে আসি এখানে। ওকে, এখন আমরা ইয়াতে দেখতে পারবো। হ্যাঁ, এখানে আমরা জব সার্চ করি, অথবা আমরা যে লিড জেনারেশন রিলেটেড যে আমরা কাজ করতেছি, এখানে দেখুন এই যে বেস্ট ম্যাসেজ, মানে আমাদের ইয়ার উপরে, জবের উপরে অনেকগুলো এখানে প্রপোজাল আসছে আর কি। মানে বায়াররা এখানে ফাইবারের মতো বায়ার রিকোয়েস্ট দিয়ে রাখছে, আমাদের এখানে জাস্ট অ্যাপ্লাই করার যে ক্ষেত্রটা সেটা আমরা একটু দেখব, প্রজেক্টগুলো বুঝবো। প্রথমটা যদি আমি দেখি, আপনাদের কয়েকটা আমি মাল্টিপল দেখানোর চেষ্টা করবো যাতে আপনারা বুঝতে পারেন। আপওয়ার্ক বুঝতে পারলে ফাইবার ততটা কিন্তু পান্তা ভাতের মতো হয়ে যাবে, বুঝতে পারবেন সবাই আর কি ওইভাবে। আচ্ছা, আপওয়ার্কে আসছি আমি। আই নিড লিস্ট স্মল ব্যাংকস ইন ইউএস অ্যান্ড কানাডা। তো আমি বুঝলাম যে এখানে সে তার আসলে এটা বুঝি নাই সবাই, এটা কিন্তু সিম্পল একটা টেক্সট, বুঝছি সবাই, সবাই তো বোঝার কথা। শান্তা বুঝছে। ওকে, দেখুন, তারপর আমি বুঝাই আই নিড লিস্ট অফ স্মল ব্যাংকস ইন ইউএস অ্যান্ড কানাডা। তার মানে আমি যদি একটু যদি আমরা এখানে বুঝলাম যে ব্যাংকের লিস্ট লাগবে ইউনাইটেড স্টেট এবং কানাডার মধ্যে। তো আমি একটু দেখি যে আসলে ব্যাংকের লিস্ট লাগতেছে তাদের, এটা আসলে কি রিলেটেড ব্যাংকের লিস্ট লাগবে। দেখুন, আই নিড নেম অফ ব্যাংকস, একটু যদি জুম করে দেখাই আপনাদেরকে, এবং কাজটাও আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আই নিড নেম অফ ব্যাংকস সিইও, তারপরে ওয়েবসাইট রেভিনিউ সাইজ লোকেশন, যদিও এখানে ইয়ে দেওয়ার দরকার ছিল, ক্লায়েন্টের মতো একটু ব্যস্ত। আচ্ছা, ওয়েবসাইট, তারপর হচ্ছে রেভিনিউ, সাইজ, লোকেশন, লিঙ্কডইন, সিইও লোকেশন, সিইও সিএফও, ইমেল, থ্যাঙ্কস। এটা সবাই পারবো না। দেখেন কত সহজ সহজ কাজগুলো আপনাদের করতে হবে। এটা দেখুন, আমি যদি একটু বাজেটটা দেখি, এখানে বাজেট হচ্ছে $20 ইন্ডিয়ান, কিন্তু এর পেমেন্ট কিন্তু ভেরিফাই, 5 স্টার রেটিং আছে, মোটামুটি ভালো একটা ক্লায়েন্ট। এই কাজটা কি আমরা পারবো, বের করতে পারবো? কে কে পারবেন একটু হাত তোলেন তো। গোলাম রাব্বানি পারবে, সুমি পারবে, খায়রুল পারবে, কামাল উদ্দিন পারবে, সোয়াইব পারবে, রায়হান মল্লিক পারবে, হোসাইন আহমেদ পারবে। আমি তারপর একটু ব্রিফ দেখিয়ে দিচ্ছি। দেখুন, আই নিড নেম অফ ব্যাংকস, তো লোকেশনটা কোথায় বলছে? আই নিড লিস্ট অফ স্মল ব্যাংকস। তাই দেখুন, লিস্ট অফ স্মল ব্যাংকস, আমি যদি বাইরের রিকোয়ারমেন্টটা একটু একটু কপি করি, কপি করলাম, করার পরে একটু গুগল করি, হ্যাঁ গুগলে আসি, গুগলে পেস্ট করলাম লিস্ট অফ স্মল ব্যাংকস ইউএসএ অ্যান্ড কানাডা। আমি অনলি স্পেসিফিক করার জন্য ইউএসটা দেই, ইউএস। আমাকে লিস্ট দিয়েছে, দেখুন, ফার্স্ট সোর্স ব্যাংক লিমিটেড, প্রাইভেট, কমার্শিয়াল। আমি স্মল ব্যাংক, কিন্তু এগুলো আমি কিন্তু বলছি যে স্মল ব্যাংক আমাকে শুধুমাত্র দেখাও। আচ্ছা, আমি যদি এখানে মোর আইটেমসে ক্লিক করি, এখানে মেবি এসে এখানে কোয়ান্টিটিটা এখানে তুলে ধরে নাই যে এতগুলো লাগবে তার। বায়ারকে কিন্তু এটা প্লাস পয়েন্ট, আমরা একটু বললে আমাদের ক্ষেত্রে কিন্তু একটু ভালো হবে, যে এই সেলারটা মোস্ট ইয়া কিন্তু ট্যালেন্টেড। দেখ, অনেকগুলো ব্যাংক আসছে, লিস্ট আমাদেরকে দিয়েছে, আমি যদি সেকেন্ড পেজেও যাই দেখতে পারবো। ওকে, এখান থেকে আমি এই যে ফার্স্ট সোর্স ব্যাংক লিমিটেড, এই ব্যাংকটাকে যদি আমি কপি করি, এখানে একটা যদি গুগল শিট নেই, আপনাদের একটু দেখাই আমি কাজ কিভাবে হয় না হয়, লাইভ প্রজেক্টগুলো দেখাইলে আপনাদের আর কি প্রবলেমগুলো সলভ হয়ে যাবে মার্কেট প্লেস রিলেটেড। প্লাস বাটনে ক্লিক করি, আমি একটু জোরে দেখাবো, একটু আপনাদের ব্রেন যেহেতু শার্পেন রয়েছে, কারণ অলরেডি আপনারা অনেকগুলো সেশন পার করে তারপরে এই সেশনগুলোতে আসছেন। আচ্ছা, ব্যাংক, ওয়েট, আমি এখানে ক্যাপস লক দিয়ে লিখতেছি, ব্যাংক অফ ইউএস, এন্টার। তারপর আমি প্রথমে এখানে কি দিব, ক্যাপস লকটা তুলে নিচ্ছি, ব্যাংক নেম, ব্যাংক নেম, ব্যাংক নেম, তারপর হচ্ছে বায়ার, আমাদের কি বায়ারের শিটটাকে একটু ফলো করতে হবে। আই নিড নেমস অফ ব্যাংকস, ব্যাংকস, তারপরে সিইও, ব্যাংকের সিইওকে আমি এখানে কপি করে নিয়েই জাস্ট পেস্ট করে দিব। তারপরে হচ্ছে কি চাচ্ছে, ওয়েবসাইট, ওয়েবসাইটটা আমি নিব এখানে, পেস্ট। তারপরে হচ্ছে এখানে বাইরের রিকোয়ারমেন্ট, এই যে রেভিনিউ, আমি কিন্তু একটু দেখাচ্ছি, আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে, খুবই মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ ইটস আ লাইভ প্রজেক্ট। সাইজ, এখানে যদি পেস্ট করি, পেস্ট, তারপরে হচ্ছে এখান থেকে যদি আমি লোকেশনটা নেই, লোকেশনটা আমাদের ভ্যারি করবে, আসলে এর উপরে ভ্যারি করবে, পেস্ট। তারপরে লিঙ্কডইনটাও নিব, পেস্ট। তারপরে সিইও লিঙ্কডইন, তার মানে সিইও সিএফও যে কোনো একজনকে নিলেই হচ্ছে। তারপরে হচ্ছে ইমেইল, কপি,
ওকে, পেস্ট। আমি একটা বের করে দেখাই, আপনারা এই সেম কাজটাই করে আমাকে জাস্ট দেখাইলে আমি মনে করবো যে খুবই ভালো কিছু হবে আর কি। আচ্ছা, ব্যাংক নেমের এখানে আমি যে ফার্স্ট সোর্স, কেউ হয়তো আনমিউট আছেন, মিউট হয়ে যান। ফার্স্ট সোর্স এখানে যদি আসি, ফার্স্ট সোর্স ব্যাংক লিমিটেড, কপি করে ইউএস এর মধ্যে এটা কিন্তু ওকে। ওকে, দেখুন ব্যাংক নেমের এখানে ব্যাংক নেমটা পেস্ট করলাম ডাবল ক্লিক করে। ফার্স্ট সোর্স ব্যাংক লিমিটেড এর সিইও। তো এর সিইও আমি পাবো কিভাবে? কপি করব, এটাকে কপি করে যে গুগল সবচেয়ে বড় টুল, পেস্ট করে সিইও ও যদি লিখি, জেনারেলভাবে আমাদেরকে রেজাল্টটা দিবে। দেখুন উইথ লিঙ্কডিনটাও দিয়ে দিয়েছে, দেখুন এই যে ক্রিস্টোফার জে, এদের নাম উচ্চারণ করতেই মনে করেন দাঁত টাত ভেঙে অবস্থা। এই যে ক্রিস্টোফার জে, এনার কিন্তু ইয়েটা লিঙ্কডিনে চলে আসছে, মানে কান টানলে মাথা আসে, এখান থেকে অল এভরিথিং আমরা পাবো। ওয়েট, ওকে, ক্রিস্টোফার চলে আসছে, চেয়ারম্যান অ্যান্ড সিইও ফার্স্ট সোর্স ব্যাংক। এই যে ফার্স্ট সোর্স ব্যাংক, এখানকার যে লিঙ্কটা কিন্তু আসছে। তো ওকে, এনার যে ইমেল অ্যাড্রেসটা, এটাকে কপি করে দেখি। এই যে ভিউ ইমেল অ্যাড্রেস আমি ইয়ের মাধ্যমে পাচ্ছি, কিন্তু এটা অ্যাপলোর মাধ্যমে পাচ্ছি। ইমেল অ্যাড্রেসটা কিন্তু ভেরিফাইড রয়েছে। কপি করব জাস্ট এখান থেকে, ওয়েট, কপি করব। কপি করার পরে আমরা শিটে ফিরে আসি। ইমেলের সিইওর নামটা আগে নেই। আচ্ছা, ইমেলটা যেহেতু পেয়েছি সিইও ফর পেস, তারপরে সিইও লিঙ্কডিনে প্রথম থেকে একটু লাস্ট থেকে আসি, একটু কপি, এখানে এসে ডাবল ক্লিক করে পেস্ট, লিঙ্কডিনে চলে আসছে সিইও লিঙ্কডিন। তারপরে কোম্পানি লিঙ্কডিনও আমাদেরকে লাগবে। কোম্পানি লিঙ্কডিন, এই যে কোম্পানি পেজ আমরা পাচ্ছি, এই যে ফার্স্ট সোর্স কোম্পানি লিঙ্কডিনটা একটু পরে নেই, ওয়েট, একটু কাজ আছে। লোকেশন হচ্ছে কি, লোকেশনটা যদি আমি এখান থেকে নেই, এই যে এ কিন্তু বলছে স্পেসিফিক করে দিয়েছি কিন্তু স্মল ব্যাংকস ইউএস অ্যান্ড কানাডা। তো আমি এখানে ইউএস থেকে যেহেতু নিয়েছি, ইউএস, আর সাইজ রেভিনিউ, ওয়েবসাইটটা আমরা বের করার চেষ্টা করব। ব্যাংক যে নামটা, ব্যাংকের এই নামটা হবে মেবি, হ্যাঁ, এদের ওয়েবসাইটটা আমরা এখানে পাবো না। আর যদি না পাই আমি গুগলে এটাকে সার্চ করবো, জেনারেলভাবে গুগলে সার্চ দিব। এই যে ফার্স্ট সোর্স, এই যে ইয়ে চলে আসছে, দেখুন ব্যাংকের ওয়েবসাইটে চলে আসছে এখানে। এই যে ফার্স্ট সোর্স ডট কম আইআর ফার্স্ট, এখানে কপি করব, শিটে ফিরে আসবো, এখানে ওয়েবসাইট পেস্ট, রেভিনিউটা কীভাবে বের করে, একটা ইয়া থেকে রেভিনিউ কীভাবে বের করে, জাস্ট সিম্পল ওয়ান ক্লিক। আচ্ছা, এই যে রেভিনিউটা কিন্তু ভ্যারি করে, এখানে বায়ারকে আপনারা একটা প্লাস পয়েন্ট পাবেন। কয়েকটা জিনিস শিখবেন এখান থেকে, রেভিনিউ কীভাবে বের করে, প্লাস রেভিনিউ কীভাবে হয়ে থাকে। যেমন মান্থলি রেভিনিউ হয়ে থাকে, ইয়ারলি রেভিনিউ হয়ে থাকে, তারপরে হচ্ছে আপনার 12 বছরের রেভিনিউ হয়ে থাকে, ওভারঅল রেভিনিউ হয়ে থাকে, তারপরে ফাউন্ডেড রেভিনিউ হয়ে থাকে, মানে প্রথম থেকে আজ অবধি ওই প্রতিষ্ঠানটা কী পরিমাণে রেভিনিউ জেনারেট করছে, তারপরে 1 বছরে সেই প্রতিষ্ঠানটা কীরকম রেভিনিউ জেনারেট করছে। স্ট্যান্ডার্ড হচ্ছে ইয়ারলি রেভিনিউটা জেনারেলি স্ট্যান্ডার্ড হয়, বাইরের এটা আক্স করে নিলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, রেভিনিউটা আমরা কীভাবে বের করব? রেভিনিউটা, এই যে ব্যাংকের নাম কপি করছি আমি এখানে, ব্যাংকের নাম কপি করার পরে পেস্ট করে জাস্ট দিব রেভিনিউ। এই যে রেভিনিউ ক্লিক করবো, ওয়েট, রিভিউসে ক্লিক করতেছি কেন আমি, রেভিনিউ, দেখুন এই যে নেট ইনকাম ওয়াজ রেকর্ডেড, মানে 120 মিলিয়ন ডলার সে 2022 সালে ইনকাম করেছে। এটা জেনারেলি আমরা যখন গুগলকে জিজ্ঞেস করবো যে আমাকে রেভিনিউটা দেখাও, সে ইয়ারলি রেভিনিউ দেখাবে। আর যদি মান্থলি রেভিনিউ হতো, এখানে মান্থলি রেভিনিউর ক্ষেত্রে আলাদাভাবে একটা ইয়ে ছিল। যেমন আমাদেরকে জুম ইনফো কিন্তু টোটালি ডিফারেন্ট একটা ইয়ে দিচ্ছে, যেমন ফার্স্ট সোর্স ওভারভিল নিউজ কমপ্লিকেটিভ, এটা কিন্তু আলাদা দিচ্ছে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, রেভিনিউর কথা যদি কোনো বায়ার বলে, তো সেক্ষেত্রে আপনারা 99% কনফার্ম হয়ে নেবেন যে ওই ব্যাংকটা অথবা ওই প্রতিষ্ঠানটা ইয়ারলি রেভিনিউ চাচ্ছে, ওই বায়ারটা ইয়ারলি রেভিনিউ চাচ্ছে, এটা মনে রাখবেন কিন্তু। আচ্ছা, ইয়ারলি রেভিনিউ হচ্ছে গুগলে যেহেতু আমাদেরকে ট্রাস্টেড সোর্স এটা আমাদেরকে বলতেছে, আমি এখান থেকে রেভিনিউটা মিলিয়ন সহ কপি করে নেব। এখানে কপি করার পরে রেভিনিউটা এখানে পেস্ট করব, হ্যাঁ। এখন সাইজটা আসলে কার উপরে নির্ভর করে? এখন সাইজ অনেকভাবেই নির্ভর করে। মূলত একটা কোম্পানির সাইজ নির্ভর করে সেই কোম্পানির এমপ্লয়ীদের উপরে। তো আমরা এমপ্লয় দিয়েই আসলে একটা কোম্পানিকে ভেরিফাই করব। এমপ্লয় দিয়ে কোম্পানিকে কীভাবে ভেরিফাই করে, এই যে আমি কোম্পানি নেমটাকে কপি করেছি এখানে, লিস্ট অফ, এই যে
কপি করার পর এখন লিঙ্কডিনে আসবো, একটু লিঙ্কডিন থেকে একটু এক্সাক্ট সাইজটা দেখা যায়। এই যে ওয়েবসাইট ইয়াটা পেস্ট করি, এই যে ফার্স্ট সোর্স ব্যাংক, এখানে আসি, এই ব্যাংকে ঢুকি একটু। ব্যাংকে ঢোকার পরে ওয়েট করব, অবশ্যই ওয়েট করতে হবে একটু। দেখুন আমাদেরকে এমপ্লয়ি বলতেছে কি 11,000 এমপ্লয়ি কিন্তু এখানে আছে, 11,000 এমপ্লয়ি। তো আসলে মূলত এই সাইজটা কিন্তু এখানে হয়, ভ্যারি করে মূলত। তো আমাদেরকে বায়ার কিন্তু দুইটা এখানে ক্লু আমরা পাচ্ছে, কিন্তু বায়ার বলতেছে যে তুমি এক কাজ করো, স্মল ব্যাঙ্কগুলোকে টার্গেট করো। তো স্মল ব্যাংক আমরা বুঝতেই পারতেছি যে একটা ব্যাংকে 11,000 এমপ্লয়ি থাকা মানে কি মোটামুটি স্মল একটা ব্যাংক। বাংলাদেশে তাগিদে না, কিন্তু এটা ইউএস ব্যাংক, কিন্তু ইউএসএ মিলিয়ন মিলিয়ন জনসংখ্যা কিন্তু সেখানে রয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের ওই ব্যাংকে জব করতেছে মূলত 11,000, কিন্তু অনলি 11,000 পিপল। যেমন আপনি যদি সোনালী, রূপালী, চৈতালি ব্যাংক দিয়ে যদি দেখেন না কেন, এখানে একটা ব্রাঞ্চেই কিন্তু মূলত দেখবেন যে 50 থেকে 60 জন থাকে। এরকম বাংলাদেশে অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে কিন্তু তাদের। তো সেক্ষেত্রে সেই তাগিদে কিন্তু ব্যাংকটা আমি মনে করি, আমি মনে করি না, রিসার্চ যেটাকে বলে সাইজটা মিডিয়াম হবে, স্মল হবে। হুম, ওকে। তো আমি এখানে সাইজটা মূলত এমপ্লয়ি দিয়ে নির্ভর করব এখানে। তো এদের সাইজটা রয়েছে এত এমপ্লয়ি যদি আমরা দেখি এখানে 11,000 এমপ্লয়ি বর্তমান রয়েছে। সাইজ যদি দেখি 11,000 এমপ্লয়ি, কপি, অথবা এখানে আমি স্মলও লিখে দিতে পারি। আমি এমপ্লয়িটা এখানে কাউন্ট করবো, কারণ এমপ্লয়িটাকে হচ্ছে স্ট্যান্ডার্ড। আচ্ছা, সিইও নামটা আমি নিব, নামটা হচ্ছে সিইওর নামটা কোথায় রাখছিলাম, আবার একটু দেখেন রিসার্চ করতে হচ্ছে, এটা সবাই পারবে নি। পেস্ট করে জাস্ট আমরা সিইও লিখবো, এন্টার। সিইও নাম হচ্ছে এইটা, কপি, দেন আমরা শিটে ফিরে এসে জাস্ট আর পেস্ট করে দিব। পেস্ট, নামটা দেখছেন অনেক বড়। তারপর লিঙ্কডিন বলতে এটা কোম্পানি লিঙ্কডিনকে বোঝাচ্ছে, এটা কিন্তু যে সিইও লিঙ্কডিন না, এটা কিন্তু সিইও লিঙ্কডিন লিখে দিয়েছে। আর অনলাইন লিঙ্কডিন বলতে কিন্তু এটা কোম্পানি লিঙ্কডিনকে বোঝায়। আচ্ছা, কোম্পানি লিঙ্কডিন হচ্ছে এইটা, দেখুন এই যে ব্যাংক, সোর্স ব্যাংক, কপি। এখানে এসে যদি আমি এখানে পেস্ট করি, আমাদের একটা ইনফরমেশন নেওয়া একদমই ফিল আপ হয়ে গিয়েছে। আর এটার আপনার যদি কাজের ভ্যালুটা যদি একটু দেখি, কাজের ভ্যালুটা হচ্ছে আপনার আওয়ারলি দিবে, 30 উইক আপনাকে কাজ করতে হবে। আওয়ারলি রেট আপনার 400 থেকে 700 টাকা আওয়ারলি রেট পাবেন। ঘন্টায় আপনি 400 থেকে 700 টাকা ইনকাম করতে পারবেন। এই যে সিম্পল কাজটা, জাস্ট এরকম রিসার্চ করবেন, টাইম ট্র্যাকার অন করে দিবেন, জাস্ট কাজ করবেন। মোটামুটি অ্যাপ্রোপ্রিয়েট আপনার কাজের জন্য আমি মনে করি যেটা। আচ্ছা, আপনারা করবেন কি, আপনাদের কাজ দিয়ে যাচ্ছি আমি, যদি ওটা আজকে বিফ দেখানো হলো জাস্ট। পডকাস্ট আউটরিচ, কিন্তু এটা আপনারা পারবেন না। লিঙ্কডিন মার্কেটিং অ্যান্ড এজেন্সিস ইউজ আর্নিংস হায়ার মোর, এগুলো আপনারা আপওয়ার্কে ঢুকে জাস্ট এভাবে দেখবেন আর কি, জবগুলো ফাইন্ড করে দেখবেন। যদি অ্যাকাউন্ট না থাকে আপনাদের সমস্যা নাই, আপওয়ার্কে যদি আপনারা জেনারেলভাবে ঢোকেন, এভাবে যদি আপওয়ার্কে যদি আসেন, UPWRK, আপওয়ার্ক, এন্টার, যদি আমরা এইভাবে আসি, প্রথমটা স্পন্সর লিঙ্ক, এই যে ফাইন্ড ওয়ার্কে যদি এখানে আসি, ফাইন্ড ট্যালেন্ট, পোস্টে জব, এখানে ইয়েতে আমি সার্চের এখানে ক্লিক করবো, জাস্ট মনে করেন লিড জেনারেশন, ওয়েট, এই যে লিড জেনারেশন আসবে, জাস্ট আমরা এখান থেকে দেখে নেবো যে কী কী জব এখানে পোস্ট হয়েছে। দেখুন মোহাম্মদ, এগুলো প্রোফাইলকে দেখাচ্ছে, যদিও আমরা এখান থেকে ফিল্টার করে নিতে পারবো। লোকেশন, ফ্রিল্যান্সার টাইপ, ফ্রিল্যান্স এজেন্সিস নেই আমি। এখান থেকে আমরা আচ্ছা সেলারদেরকে পাবো, ট্যালেন্টেড না, আমি এখান থেকে জবস খুঁজবো, এন্টার। এই যে লিড জেনারেশন মূলত যতগুলো জব বর্তমানে পোস্ট রয়েছে, এই যে এনএফটি কালেকশন, মার্কেটিং, এনএফটি কয়েন কিন্তু একটা, আপনারা প্রত্যেকটার সাথে ফ্যামিলিয়ার হন। যদি বুঝতে না পারেন আমাকে বলবেন যে ভাইয়া আমি এটা বুঝতে পারতেছি না, আপনাদের কোশ্চেনগুলো আমি চাচ্ছি।